সাইমন পোল্ট্রির পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের এখানে তিনটি খামারের আজকে দুইটি খামারের বাচ্চা নেওয়া হয়েছে 5,000 বাচ্চার বোর্ডিং একসাথে করা হয়েছে। দুইটি খামারের বাচ্চা বোর্ডিংয়ের কীভাবে করেছি সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আমাদের কালার বার্ড বাচ্চা প্রতি পিস 44 টাকা করে নিয়েছি। মাংসের জন্য কালার বার্ড মুরগিটি এখন বাংলাদেশে একটা চাহিদাপূর্ণ মুরগি। ব্রয়লার মুরগির পরে স্থানীয় আছে কালার বার্ড। বর্তমানে অন্য মুরগি থেকে কালার বার্ডটা বর্তমানে মাংসের জন্য অনেক ভালো। তাই আপনারা যারা মুরগি পালন করেন আপনারা একবার কালার বার্ড পালন করে দেখতে পারেন। ব্রয়লার মুরগির পরেই বাংলাদেশের মাঝে কালার বার্ড মুরগি মাংসের জন্য বেশ জনপ্রিয়। আমাদের 5,000 বাচ্চার ভিতরে 2টি বাচ্চা কাটঙে মরা ছিল। মুরগির বাচ্চার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বোর্ডিং ঠিক থাকলে মুরগি বড় হলেও তেমন সমস্যা হয় না। যদি বোর্ডিংয়ে সমস্যা হয় পরবর্তীতে বড় হলে মুরগির সমস্যা দেখা দিতে পারে। তাই বোর্ডিংয়ের দিকে সকলেই ভালোভাবে লক্ষ্য রাখবেন যাতে বোর্ডিংয়ে কোনো ধরনের সমস্যা না হয়। যদি সমস্যা হয় তাহলে পরবর্তীতে এরা যতদিন পালবেন ততদিন এটার ঘাটতি দিয়ে যেতে হবে। তাই বোর্ডিংয়ের দিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন। আর বোর্ডিংয়ে ডাক্তারের পরামর্শে যে ওষুধগুলো খাওয়ানোর প্রয়োজন সেই ওষুধগুলো খাওয়ানোর চেষ্টা করবেন, অবহেলা করবেন না। ওষুধগুলো ঠিকমতো খাওয়াইলে বোর্ডিং আশা করি প্রত্যেকের মুরগিরই বোর্ডিং ভালো হবে। বোর্ডিং ভালো হলে মুরগির পুরা বেশি মুরগি ভালো যাবে। ভ্যাকসিনগুলো ঠিকভাবে করার চেষ্টা করবেন। আশা করি 5,000 বাচ্চা যদি বোর্ডিং ভালোভাবে হয় তাহলে তেমন সমস্যা হবে না। যারা নতুন খামার করতে চান আপনারা খামার করে কালার বার্ড মুরগিটা পালন করে দেখতে পারেন। সব মুরগির ক্ষেত্রেই বোর্ডিং হচ্ছে গুরুত্বপূর্ণ। বোর্ডিং ভালোভাবে হলেই আপনার মুরগি ওজন ভালো আসবে। তাই বোর্ডিংয়ের দিকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। কালার বার্ড মুরগি 45 দিন বয়সেই 1 কেজি হয়ে যায়।